আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও একটা পেইড ক্লাসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে একদম পারফেক্ট সফট ব্লুবেরি ক্রাম্বল মাফিনের রেসিপিটি শেয়ার করব। একদম অথেন্টিক ওয়েতে যেভাবে এই ক্রাম্বল মাফিনটা তৈরি করা হয়, ঠিক সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মাফিনটা এত বেশি সফট আর এত টেস্টি হয়ে থাকে, একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। এই মাফিনটার বিশেষত্বই হচ্ছে উপরে এক ধরনের ক্রাম্প দেওয়া হয়, যার কারণে এই মাফিনের উপরটা থাকে একদম মুচমুচে আর ভেতরটা থাকে অনেক বেশি মোলায়েম। আর এই মাফিনের আরও একটি বিশেষত্ব আছে, যেটা এখন বলবো না, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা শুকনো উপকরণটা চেলে নিব। এখানে একটা স্ট্রেনারের উপরে প্রথমে 1.5 কাপ পরিমাণ দিয়ে নিচ্ছি ময়দা। আমি কাপের মাপে তৈরি করে দেখাচ্ছি, তবে গ্রামের মাপটা আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিব। এখন দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম বেকিং পাউডার। এখন দিয়ে দিব স্বাদের ব্যালেন্স আনার জন্য, অর্থাৎ মিষ্টির ব্যালেন্স আনার জন্য 1 চিমটি পরিমাণে লবণ। এখন এই উপকরণগুলো আমাদেরকে চেলে নিতে হবে। উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে মিশিয়ে একপাশে ঢেকে রেখে দিতে হবে। এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুটো ডিম ভেঙে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিব 3/4 কাপ পরিমাণ আস্ত দানার চিনি। আপনারা যদি মিষ্টিটা কম খেতে পছন্দ করেন তাহলে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই হয়তো বা 3/4 কাপটা বুঝতে পারেননি, তাদেরকে বলছি, এই যে দেখুন আমার হাতে যে 1/4 কাপটা দেখছেন, এটা দিয়ে 3 বার দিলেই কিন্তু 3/4 কাপ হয়ে যায়। চিনিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন বিট করব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। কেক তৈরি করার সময় চেষ্টা করবেন চিকন দানার চিনি ব্যবহার করতে, এতে করে খুব সহজেই গলে যায়। মোটা দানার চিনি ব্যবহার করলে দেখা যায় চিনিটা সহজে গলতে চায় না। তবে মোটা দানার চিনি দিয়ে যে কেক হবে না এমনটা না, আপনারা মোটা দানার চিনিটাকে গুঁড়ো করে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। তো এভাবে বিট করছি যতক্ষণ না চিনিটা প্রপারলি মেল্ট হয়ে যাচ্ছে। বিট করতে করতে চিনিটা পুরোপুরি গলে গেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। আজকের এই মাফিনগুলো বাটার বেসড হবে না, এগুলো হবে অয়েল বেসড। এখানে 1/2 কাপ নিয়ে নিয়েছি সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জাল করে রাখা দুধ। ফ্লেভারের জন্য দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তেল, দুধ আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর খুব বেশিক্ষণ যে বিট করতে হবে এমনটা না, 15 থেকে 20 সেকেন্ড মতো বিট করেই আমি বিটারটা অফ করে দিব। এ পর্যায়ে চেলে রাখা শুকনো উপকরণটা একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে ডিমের এই মিশ্রণের সাথে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। এখানে আলতো হাতে মিশিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র খেয়াল রাখতে হবে মিশ্রণটাতে যেন কোনো দলা পেকে না থাকে। একদম স্মুথ একটা ব্যাটার এখানে আমাদেরকে তৈরি করে নিতে হবে। কেকের ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট। এই পর্যায়ে আমরা এই কেকের মেইন উপকরণ ব্লুবেরি পাই ফিলিং অ্যাড করে দিব। এখানে নিয়েছি 1/2 কাপ পরিমাণ ব্লুবেরি পাই ফিলিং। চাইলে 1 কাপ পরিমাণও নেওয়া যায়, বেশি দিলে বেশি ভালো হবে। আমি এখানে ব্লুবেরি পাই ফিলিংটা ইউজ করছি, আপনারা চাইলে স্ট্রবেরি পাই ফিলিংটাও এখানে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে সেটা স্ট্রবেরি মাফিন হবে। আর উপরে যে ক্রাম্ব ব্যবহার করা হয় সেই জন্যই বেসিক্যালি এই কেকটাকে ক্রাম্বল মাফিন বলা হয়। তো আসলে কেকের অনেক ধরনের ভেরিয়েশন আছে, যা এই ছোট ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। একে একে সব কিছুই শেয়ার করবো ইনশাল্লাহ। তো পাই ফিলিংটা দিয়ে খুব জোরে জোরে মেশানো যাবে না, আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিতে হবে, যাতে করে এটা খুব বেশি মেল্ট না হয়ে যায়, মানে সব জায়গায় একদম স্মুথভাবে যেন না মিশে যায়। তো এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকের এই মাফিনগুলো আমি এই লাইনারগুলোতে বেক করব। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যে লাইনার থাকবে সেই লাইনারেই আপনারা বেক করে নিতে পারেন। তবে এই কাপকেক লাইনারগুলোতে বেক করলে মানে কাপকেকের লুকটাই পুরাই প্রিমিয়াম লাগে। তো একে একে সবগুলোতেই আমি ব্যাটার ঢেলে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে সেটা হয়তো বা আপনারা ভিডিও স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন। এখন আমরা ক্রাম্প তৈরি করে নিব। ক্রাম্প তৈরি করার জন্য এখানে নিয়েছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ চিনি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ একদম ঠান্ডা বাটার। এটা কিন্তু রুম টেম্পারেচারের বাটার না, ফ্রিজ থেকে বের করে সরাসরি আমি টেবিল চামচটা দিয়ে মেপে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি। এরপরে হাতের সাহায্যে আমাদেরকে চিনি এবং ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। একদম মেল্ট করে ফেলা যাবে না, ঝুরঝুরে টাইপের তৈরি করে নিতে হবে, অর্থাৎ ক্রাম্প তৈরি করে নিতে হবে আমাদের এইখানে। তো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাতটা ক্লিন করে তারপর চামচ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এই ক্রাম্পটা।
এইটাই আমরা ব্যবহার করব কেকের ওপরে সুন্দর একটা ক্রাম্বল লুক আনার জন্য। শুধুমাত্র যে এই মাফিনেই এটা ব্যবহার করা যাবে এমনটা না, আপনারা যে কোনো কাপকেকের উপরে ব্যবহার করতে পারবেন। এতে করে লুকটা মাসাল্লাহ অনেক সুন্দর আসে, এছাড়া খেতেও খুবই ভালো লাগে। এটা যখন বেক হবে উপরটা অনেক সুন্দর ক্রাঞ্চি থাকে, আর যা খেতে খুবই ভালো লাগে। তো আমি দেখতেই পাচ্ছেন সবগুলো মোল্ডেই ক্রাম্বগুলো ছড়িয়ে দিচ্ছি হাতের সাহায্যে। এখন এগুলোকে আমরা বেক করে নিব। চাইলে চুলাতেও বেক করা যাবে, সেক্ষেত্রে সিলভারের মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করতে হবে। পাতিলের মাঝে একটা স্ট্যান্ড বসিয়ে তারপরে মোল্ড বসাবেন, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে লো টু মিডিয়াম আছে 30 থেকে 40 মিনিট মতো বেক করে নেবেন। আমি ওভেনে বেক করছি, ওভেনের মিডল তাকে রেখে দিলাম। এখন 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে আমি মাফিনগুলোকে বেক করে নিব 45 থেকে 50 মিনিটের জন্য। আমার ওভেনে কেক হতে অনেক সময় লাগে, আপনারা আপনাদের নিজেদের ওভেনের তারতম্য ভেদে কেকগুলো বেক করে নেবেন। আর প্রত্যেকটা মাফিন দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের হয়েছে। এই মাফিনের দামটা এখনও নির্ধারণ করা হয়নি। আসলে দাম কিভাবে নির্ধারণ করতে হয় এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। প্রথমে উপকরণ খরচ, আনুষঙ্গিক খরচ সব কিছু বের করে পারিশ্রমিক ও লভ্যাংশ বসিয়ে বিক্রয় মূল্যটা বের করবেন, তাহলেই ইজিলি আপনারা দামটা বের করে ফেলতে পারবেন। একটা মাফিন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়েছে ভেতরটা, আর উপরটা খুবই ক্রাঞ্চি হয়ে থাকে। তো আশা করছি আজকের এই মাফিনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।